রায়া, তুমি কি মামুনকে ডিভোর্স দিতে চাও? কি হলো রায়া, তুমি বলো। তুমি আমারে ভালোবাসো? এই দেখো এখানে আমার ভাই আছে। তুমি আজকে ভাইয়ের মুখের পরে সত্যি কথা বলে দাও, আজকে তোমার আমার বাড়ি নিয়ে যাবো। শুধু তুমি সত্যি কথাটা বলো যে তুমি আমারে ভালোবাসো। বলো না জান। এ রায়া, মামুন কই রে? মামুন তো মনে হয় ঘুমাচ্ছে ভাইয়া। ঘুমাবেই তো, ওর তো কোনো টেনশন নেই, খাসে তো আমার মাথার উপর বসে। কেন ভাইয়া, কিছু কি হইছে? কলিও তো যায় আসে না। এক জমিদারের বাচ্চারা বিয়ে করেছে, এখন বেলা বাজে 11টা, এখনো ঘুমাচ্ছে। শোনো, তুমি কিন্তু ভাইয়ের কথা কিছু মনে করো না। না, ভাইয়ের কথায় কি মনে করব? আচ্ছা তুমি কাজ করো। তুমি তো এখনো খাওনি, খেয়ে যাও। না, আমার খিদে নেই। তুমি থাকো, আমি আসছি। আর তুমি খেয়ে নাও। ভাই সব কথা তো শুনলাম, কিন্তু আপনারা যে কি বলে সান্ত্বনা দেবো আমার বলার কিছু নেই। তুই আর কি সান্ত্বনা দিবি ভাই? সব তো আমার এই কপাল। আজকে যদি আমার পরিবার সচল হইতো, তাহলে জীবনেও ভাই আমি তোদের এলাকায় ঘর জামাই থাকতাম না। আমি রায়ারে ভালোবাসি বিদায় তোদের এখানে থাকি, এত কথা শুনি, এত কষ্ট সহ্য করি। তাহা সত্ত্বেও ভাই আমি রায়ারে খুব ভালোবাসি, ওর ছেড়ে যেতে ইচ্ছা করে না। যত কথাই শুনি আমার কিছু মনে হয় না। আচ্ছা ভাই থাক, আমি চলে গেলাম, ভালো থাকিস। আরে যা যা, তুই কি করে ঘর জামাই থাকিস আমিও দেখে নিচ্ছি। এত বড় বড় দুটো গাছ, ব্যাপারীরা দাম কয় বলে 20,000 টাকা। বর্তমান গাছ পুষাইল। আরে আলামিন ভাই, আপনি এই জায়গায়? আপনারে তো বাড়ি যা খুঁজেই পাচ্ছেন। কেন, কি হয়েছে? একটা কথা ছিল ভাই। কি কথা ক? আপনি এই যে এত বুদ্ধিমান হয়েও আপনার এই যে একমাত্র বোন, তারে বিয়ে দিছেন এক অকর্মার সাথে। এইটা ভাই আপনার ঠিক হয়নি। 1 মাস 2 মাস থাকলেই হয়, এই যে বছরকে বছর থেকে যাচ্ছে আপনার গাড়ির উপর, এর সাথে সংসার করে আপনার বোনের কোনো ভবিষ্যৎ হবে না। তার থেকে একটা কাজ করেন, বোনডারে ওই জায়গা থেকে ছাড়াই নেন। আপনার বোনরে কন মামুনরে ডিভোর্স দিয়ে দিতি, এখনো ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। এখন আপনি বিষয়টা ভাইবে দেখেন, আমি তো আর আপনার কোনো